হাই বন্ধুরা, আজকে তোমাদের আর একটা নতুন ভিডিও চলে এসেছি। ইজিপে আইডি। ইজিপে মানে কি? ইজিপে হচ্ছে আধার কার্ড দিয়ে ব্যাংকে টাকা তোলার আইডি, যাকে বলা হয় এইপিএস আইডি। আশা করি তোমরা যারা এইপিএস এর কাজ করো তোমরা জানো ইজিপে মানে কি, সাপোর্ট কত ভালো, ইজিপে মানে নিয়ে কেন কাজ করছে। দেখো, ইজিপে এমন একটা আইডি সমস্ত এলাকা সমস্ত জেলায় এরা কাজ দিয়ে থাকে। অন্যান্য কোম্পানিরা কি করে যে এরা এরা ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের কাছ থেকে নিয়ে তবে কাজ করতে পারে, কেন সব এলাকায় সব পিন করে জায়গায় ওরা কাজ দিতে পারে না, বুঝতে পেরেছো? তাই ইজিপেতে কী কী অপশান রয়েছে আজ ভিডিও থেকে সব তোমাদের দেখাবো। তা ভিডিওটা কেটে দেখবো না, ভিডিওটা পুরোটা দেখো, তোমরা তবে কিছু বুঝতে পারবে। তা ভিডিওটা শুরু করা যাক। তা আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যাতে তারা এই ভিডিওটা দেখে যারা কিছু শিখতে পারে। তা ভিডিওতে আর একটা আমি কথা বলবো, যারা তোমরা বেকার ঘরে বসে আছো, যে ভাবছো অনলাইনে কিছু কাজ করবে, আধারে উইথড্রল, যাকে কাজ করে কিছু তোমরা সহযোগিতা মানুষের করতে পারবে, তা তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা বেশি দেরি না করে তার এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ শুরু করতে পারো। তা ভিডিওটা শুরু করা যাক। দেখো, ভিডিও থেকে প্রথমে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেখা ক্যাশ ডিপোজিট অপশন চলে যাচ্ছে ইজিপে থেকে, ঠিক আছে? ক্যাশ ডিপোজিট মানে তোমরা আধার কার্ডের মাধ্যমে ক্যাশ ডিপোজিট করতে পারবে। আরও কী কী সার্ভিস আছে আমি তোমাদের দেখাচ্ছি। আরও টাকা ট্রান্সফার, ইজি ট্রান্সফার যাকে বলা হয়। তারপরে আছে ইলেকট্রিসিটি বিল, এখানে তোমরা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবে, মোবাইল রিচার্জ করতে পারবে, ডিশ রিচার্জ করতে পারবে। আর তোমাদের কী কী সার্ভিস আছে দেখাচ্ছি। দেখো এখানটা দেখো অনেক রকম সার্ভিস আছে। তোমার যারা ফ্রি ফায়ার রিডিং কোড খেলে তারা এখানে রিডিং কোড তোমরা মারতে পারবে। এবার আর অনেক আছে প্ল্যান সার্ভিস অনেকে আছে। এবার যারা কাজ করতে চায় এর থেকে দেখে কাজ করতে পারো, কোনো ব্যাপার না। আরও সার্ভিস এখানে আছে। এখানে তোমরা নেবেছো আর মান্তা ফান্তা যা আছে এখানে তোমরা সব অর্ডার দিতে পারো, ফিঙ্গারপ্রিন্ট, এটিএম পেটিএম সব আছে এখানে অর্ডার দিতে পারো, কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করে দিতে পারবো, ঠিক আছে? তা কী কী অপশান আছে তোমাদের দেখিয়ে দিই। তা আমরা প্রথমে এই ইজি ট্রান্সফারের উপরে ক্লিক করব। এখানটায় তুমি এনএসডিএল ব্যাঙ্ক উপরে ক্লিক দিয়ে ট্রান্সফার করতে হবে, তো এনএসডিএল ব্যাঙ্কের উপরে ক্লিক করলাম। ওটা এখানটা তোমার মোবাইল নাম্বার দেবে, বুঝতে পেরেছো? তোমরা এখানটা মোবাইল নাম্বার দেবে। আমি ধরো একটা ছোটো একটা মোবাইল নাম্বার আমি একটা দিয়ে দিলাম, দেখেছো? এখানে মোবাইল নাম্বার দিলে যে কাস্টমারের আধার কার্ড নাম্বার দেবে, দিলে যা যা চাইবে তাই তাই দিলে টাকা ট্রান্সফার করতে পারবে। এখানে আর একটা সার্ভিস দেখাচ্ছি, ক্যাশ ডিপোজিট অপশান, ক্লিক করলাম। এখানটা তোমরা ব্যাংক সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ব্যাংক সিলেক্ট করে কিছু কিছু ব্যাংক, সব ব্যাংকে এখন সারানো যেরকম তোমাদের ব্যাংক অফ বরোদা এইটা দিয়েছে। তারপরে তোমার এখানে আরও অনেক ব্যাংক আছে, ওই স্টেট ব্যাংক, ডব্লিউ ব্যাংক, অনেক কিছু আছে। ইয়ে ব্যাংক, তোমার ফিনে ব্যাংক আছে, তারপরে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আছে। এগুলো মানে কিছু কিছু ব্যাংক আছে, 15-16টা ব্যাংকে তোমার ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে? অনেক কিছু কিছু ব্যাংক আছে এখানে তোমার ট্রান্সফার করতে পারবে। আর ক্যাশ উইথড্রলে ক্লিক করবে। এখানে এই জায়গাটা হাত মেরে এটা কেটে দেবে।
দেখো এখানটা দুটো ব্যাংক দেখাচ্ছে, এনএসডিএল আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে। তা তোমরা প্রথমে এনএসডিএল ব্যাংকের উপরে ক্লিক করবে। দেখো তোমরা এখন এনএসডিএল ব্যাংকের উপরে ক্লিক করবে, তোমাদের প্রথম টু পে করতে বলবে, ঠিক আছে? টু পে মানে প্রথম তোমরা আইডি দিনের শেষে যখন আইডি লগ ইন করবে এইপিএস উইথড্রল করার সময় তোমার তখন টু পে করতে বলবে, ঠিক আছে? টু পে করলে তুমি এইপিএস আইডি তবে চালাতে পারবে, বুঝতে পারছো? টু পে দিনে একবারই করতে হয়, ওই একবার তুমি টু পে করবে আর সারাদিন তোমার টু পে আর করতে হবে না, ওই একবারই মানে দিনের শেষে একবারই টু পে করতে হবে। তোমার এইপিএস তো আইডি তবে চালু হবে। বারবার বলে দিচ্ছি, তোমরা আইডি নতুন নিয়েছো তোমাদের তো বারবার বলছি, তোমার টু পেটা করে দেবে। দেখেছো এখানে টু পে বলে অপশন দিয়ে গেছে, দেখেছো? টু পে দিয়ে দিয়েছে। তোমাদের এখানে আধার কার্ডের নাম্বার এখন দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে তোমাদের মানটা কি মোড়পা তোমরা সিলেক্ট করে নেবে, এখন টিক মার্কটা করে দেবে, এর উপরে ক্লিক করবে। করলে তোমাদের টু পে হয়ে সাকসেস হয়ে যাবে। হয়ে গেলে তোমরা এখানতে সব রকম যে আছে অপশানগুলো, ক্যাশ উইথড্রল, ব্যালেন্স চেক, আধার পে, মানে স্টেটমেন্ট। আমি তোমাদের আরও একটা কথা বলি, তোমার যে আধার পেটা আছে, আধার পেটা কখন কাজে লাগে আমি তোমরা বলে দিচ্ছি। কোনো কাস্টমার তোমার দোকানে এলো, আসার পরে তোমরা ক্যাশ উইথড্রল করে দিলে 10,000 টাকা, ঠিক আছে? 10,000 টাকা তোমরা উইথড্রল করে দিয়েছো। সেই কাস্টমার যেটা বলে যে আমি 10,000 টাকা ফের এক্সট্রা আমি ফের উইথড্রল করবো, এখন তোমরা এই আধার পেতে উইথড্রল করতে হবে। তবে আধার পেতে করলে কি হয়, কোনো কমিশন দেয় না, তোমার 40 টাকা থেকে 30 টাকা একটা চার্জ কাটবে এই আধার পেতে করলে, ঠিক আছে? ভালো করে তোমরা বোঝো, আধার পেতে করলে 30 টাকাতে 40 টাকা চার্জ কাটবে তোমার, সেই টাকাটা তোমার কাস্টমার কাছে নিতে হবে। তবে ওই টাকাটা কখন তুলতে পারবে তোমরা, এই এর মধ্যে যখন তুমি ক্যাশ উইথড্রল যখন তোমরা প্রথমে করবে আধ ঘন্টা থেকে, হ্যাঁ আধ ঘন্টাতে 40 মিনিট কি বা 1 ঘন্টার পরে টাকা উইথড্রল করা যাবে এই আধার পের মাধ্যমে, বুঝতে পেরেছো? এই আধার পের মাধ্যমে টাকা উইথড্রল করতে হবে। 10,000 টাকা তো একটা চার্জ কাটবে, সেটা তোমার কাস্টমারদের জিজ্ঞেস করে নেবে। তাই এই হলো বিষয়। তা আমি কেটে দিলাম। এখানটা দেখো, এখানে তুমি আরও তোমার কি কটা কি কমিশন আছে তুমি এখানটা সব দেখা পারবে, বুঝতে পেরেছো? এখানে তোমরা সব বুঝতে পারবে কত কি তোমরা কমিশন পাচ্ছ না পাচ্ছ, এখানটা তোমরা সব বুঝতে পারবে। মিনি স্টেটমেন্ট করলে তোমরা 1 টাকা করে পাবে। তা ভিডিওটা আমি এখানে আরও অনেক সার্ভিস আছে তোমাদের। এই যে মুভ টু ব্যাংক, তোমার মুভ টু ব্যাংক তোমার অ্যাকাউন্টে তোমার টাকা থাকবে, তোমাদের দেখাচ্ছি। এই যে ব্যালেন্স আমার 2 টাকা 97 পয়সা পড়ে আছে। তোমার হয়তো 5,000 6,000 টাকা থাকবে। তোমার এই যে এই মুভ টু ব্যাংক আছে, এই মুভ টু ব্যাংকের উপর ক্লিক করবে, করে তোমরা এটা ক্লিক করবে অনে, তোমার যারা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে আইডি করার সময়, তা দিয়ে ওখানটা গেলে তোমার ক্যাশ উইথড্রল বলে অপশন আছে, ক্যাশ উইথড্রল অপশনে ক্লিক করবে, টাকা এমনভাবে তোমার টাকা উইথড্রল হয়ে যাবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টটা চলে যাবে, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরও অনেক অপশন আছে, তোমরা সার্ভিস আছে, এবার কাজ না করলে তোমরা বুঝতে পারবে না। তা ভিডিওটা আজকের এই পর্যন্ত, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।